সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি জায়গার উপরে মাত্র 2 শতক জমিতে 2টা ইউনিট 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, প্ল্যান ডিজাইন দেখানোর পর আমি এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে চমৎকার করে ডেকোরেশন করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি, গ্রিন জোন রাখি আলাদা, এবং বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য আলাদা জায়গা রাখা হয়, বড়দের বসার জায়গা রাখা হয়। সব মিলাই কিন্তু আমরা ছাদটাকে অত্যন্ত সুন্দর ডেকোরেটেড করার চেষ্টা করি। দর্শক, এটা 6তলার উপরে আরও হাফতলা আছে। দেখেন, এটা একটা কাঠের সিঁড়ি দিয়ে এটা উপর তালাটা করা হয়েছে। যদি দূর থেকে আমি বাড়িটা উপর থেকে দেখি তাহলে এবার বাইরে দেখতে কিন্তু এরকম দেখা যাবে। এটা 6তলার উপরে আরও 2টা রুম দিয়ে একটা হাফতলা করা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে এই ছোট্ট জায়গার উপরে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার জন্য। মাত্র 2 শতক জমিতে, ওনার জমি একটু বেশি আছে, কিন্তু আমরা যে বাড়িটা করছি বাড়িটা করার জন্য আমরা মাত্র 2 শতক জমি ব্যবহার করছি। এই 2 শতক জমির মধ্যে আমরা কিন্তু 2টা ইউনিট 6তলা বাড়ির ডিজাইন করছি এবং প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম রাখছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো বহুতল বাড়ি ডিজাইন করি। আমরা এ পর্যন্ত প্রায় 1000-এর উপরে আমরা কিন্তু ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করছি। ইদানিং আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইনগুলো কম আপলোড করছি, কারণ আমাদের ক্লায়েন্টের চাহিদা বহুতল বাড়ির প্রতি বেশি। এই কারণে আমরা বহুতল, কখনো 6তলা, 7তলা, 10তলা বাড়ির প্ল্যান ডিজাইনগুলো আমরা আপলোড করার চেষ্টা করছি বেশি বেশি করে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এই বাড়িটার কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এবার আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই। মডেলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে পার্কিংয়ের জন্য কিছু জায়গা লবি রাখা হয়েছে, গ্যাস সিলিন্ডারগুলো এক জায়গায় রাখার জন্য একটা জায়গায় স্পেস রাখা হয়েছে। এখানে কিছু রোভারের ডিজাইন করা হয়েছে। এটা একটা গার্ডের জন্য একটা বেডরুম এবং একটা বাথরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। পিছনে একটা 2 বেডের রুমের একটা ইউনিট রাখা হয়েছে। এই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা। এখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান ডিজাইনটা আপনাদের দেখানোর চেষ্টা করব কী করে 2টা ইউনিট করা হয়েছে মাত্র 2 শতক জমির উপরে। এখানে দেখেন যে ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে যদি আমি যাই 383 স্কোয়ার ফিট, মাত্র 383 স্কোয়ার ফিট, মানে 1 শতকেরও অনেক কম। আমরা জানি 1 শতক সমান 425.6 স্কোয়ার ফিট। এখানে 383 স্কোয়ার ফিট আছে। তো এখানে দেখেন, যেখানে ঢোকার পরে একটা ওপেন কিচেন পাচ্ছে, একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে আপনার ইউনিট এ। ইউনিট যখন বিতে যাবে তখন হচ্ছে এখানে দেখেন 339 স্কোয়ার ফিট। ওই ইউনিট এর চেয়ে কিন্তু এটা আরও কম জায়গা নেওয়া হয়েছে। এখানে ঢোকার পরে একটা ওপেন কিচেন, এটা হচ্ছে কিচেন। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা বেডরুম আছে, বেডরুমের বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমটা বেশ বড় একটা বেডরুম। বেডরুমটা 10 ফিট 6 ইঞ্চি বা 11 ফিট 3 ইঞ্চি। এই হচ্ছে 2টা বেডরুম, একটা বারান্দা, একটা বাথরুম, কিচেনের সমন্বয় মাত্র 339 স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 6তলা একটা বাড়ি। এখানে কোনো পাইলিং লাগে নাই, কোনো লিফট নাই। সে তো ফাউন্ডেশন খরচ হবে আপনার 1200 টাকা স্কোয়ার ফিট। তো 1200 টাকা স্কোয়ার ফিট যদি ফাউন্ডেশন খরচ হয়, সেক্ষেত্রে মোট জায়গা ছিল হচ্ছে 840 স্কোয়ার ফিট। সেখানে আমার 10 লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে। আমার ফাউন্ডেশন বলতে আমরা বুঝি মাটি কাটার পরে 6 ফিট মাটি কাটার পরে ফুটিং যে দেওয়া হয়, ফুটিং ঢালাই, তারপর শর্ট কলাম উপরে ওঠা পর্যন্ত, গ্রেড বিম এবং সেফটি ট্যাঙ্ক এবং ওয়াটার ট্যাঙ্ক, এগুলো মিলাই কিন্তু ফাউন্ডেশন খরচ ধরায় 1200 টাকা স্কোয়ার ফিট। এরপরে কাস্টিং খরচ, প্রতি তালাতে কাস্টিং করতে আপনি 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যেহেতু এটা 840 স্কোয়ার ফিট, 600 যদি আমি গুণ করি 5 লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে। প্রতি তালা কাস্টিং করতে, বিম কলাম সাত করতে 5 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, তাহলে 6টা তালা করতে মাত্র 30 লক্ষ টাকা খরচ হবে। এরকম একটা
আপনার 6 তলা বাড়ি টোটাল কাস্টিং করতে এবং ফাউন্ডেশন জন্য 10 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা হলে এই বাড়িটা কাস্টিং খরচ হয়ে যাবে, মানে এর বাড়ি একটা দাঁড়ায় যাবে। শুধু জানলা দরজা থাকবে না, গাঁথন থাকবে না, প্লাস্টার থাকবে না। কিন্তু আমি যদি বাড়িটা কমপ্লিট করতে চাই, জানলা দরজা ফিনিশিং, প্লাস্টার, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, রেলিং, গ্রিল সমস্ত কিছু দিয়ে যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, তাহলে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে দর্শক মণ্ডলী টোটাল এই বাড়িটা তৈরি করতে 90 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।